আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি নিয়ে এখন পক্ষে বিপক্ষে সারা দেশ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। ক্যান্টনমেন্টের ডেকে জেনারেল ওয়াকারুজ্জামান নাকি তাদেরকে বলতেছেন ওই যে আপনারা কয়টা আসন নিবেন, আওয়ামী লীগকে আসবে, আওয়ামী লীগ শেখ পরিবার বাদ দিয়ে অনেকটা ভালো পরিবার হয়ে আসবে, ভালো একটা রাজনৈতিক দল হয়ে আসবে, সেইটার ক্ষেত্রে আপনারা কেন মানা করতেছেন, আপনাদের অভিজ্ঞতা নাই, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এটা কি সত্যি বিশ্বাস্য? জেনারেল ওয়াকার, আপনার কিন্তু এটা ব্যাখ্যা দিতে হবে। আপনি কিন্তু এটা ব্যাখ্যা দিবেন, কিন্তু সত্যি সত্যি এই আসন্ন জাতীয় নির্বাচন, আওয়ামী লীগ আসবে কি আসবে না, এগুলো আপনি এখানে বসে বসে ঠিক করতেছেন কিনা, কিন্তু আপনার ব্যাখ্যা দিতে হবে। আপনার কিন্তু মনে থাকবে, আপনি যদি এটা ভালোর কারণেও করে থাকেন, আপনি যদি কারো ভালো করার জন্য এটা করে থাকেন, তবুও কিন্তু আপনি এটার ব্যাখ্যা দিবেন। এটার ব্যাখ্যা আপনি আজকে বর্তমানের খাতিরে দিবেন, যেই অতীত, যেই জুলাই আগস্টের রক্তের উপর দাঁড়া হয়ে এই নতুন বন্দোবস্ত আসছে, নতুন সরকার আসছে, সেই খাতিরে দিবেন। যেই ভবিষ্যতের দিকে আমরা তাকায় আসি, সেই ভবিষ্যতের খাতিরেও আপনি কিন্তু এই ব্যাখ্যা দিবেন। ব্যাখ্যা দিবেন জেনারেল ওয়াকার, যে আপনি আসলে বাংলাদেশের রাজনীতিতে কারা পরবর্তী সময় ক্ষমতায় আসবে কি আসবে না, তা আপনি এখানে বসে বসে ঠিক করতেছেন কিনা। দলের যেসব নেতার বিরুদ্ধে হত্যা ও মানবতা অপরাধ সহ অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে, তাদের বাংলাদেশের আদালতে বিচার করা হবে। যে উনি এই বক্তব্য দিয়েছে, এটা কিন্তু একটা ইন্টারেস্টিং, তাই না? এই প্রশ্নের সম্মুখীন তিনি যখন হয়েছেন, তিনি বা তার সরকারের অন্যান্য সদস্যরা কিন্তু বলেছেন এটা নির্বাচন কমিশনের ব্যাপার, এইটা আসলে পরবর্তীকালে বিচারালয় এটা ঠিক করে দিবে, আমরা এটা নিয়ে আসলে কি বলতে পারবো, আমরা সম্ভাব্য এদের বিচার চাই। এবার কিন্তু তিনি পরিষ্কার করে বললেন অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এটা করতে পারবেন না। আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে এটা কখনোই প্রধান উপদেষ্টা যেমন বলেননি, আপনার যে করতেই পারবেন না সেটাও তিনি কখনো বলেন না। হাসনাত আব্দুল্লাহ এই জাতীয় নাগরিক পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতা, তিনি বললেন ডক্টর ইউনূস আওয়ামী লীগ, ডক্টর ইউনূস, আমি একটু সুন্দর করে পড়ি না, তুলে কিরকম করে বলছেন, ডক্টর ইউনূস আওয়ামী লীগ 5ই আগস্টে নিষিদ্ধ হয়ে গেছে। উত্তরপাড়া ও ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের চ্যাপ্টার ওপেন করার চেষ্টা করে আর কোনো লাভ নেই। উত্তরপাড়া আর ভারতের প্রেসক্রিপশন, এই উত্তরপাড়া আর ভারতের প্রেসক্রিপশনটা তো আমরা আসলে, ভারত এরকম বলতেছে নতুন নির্বাচনী দল আসলে তাদের সাথে কথা বলবে। হাসনাত আব্দুল্লাহ ওই পোস্টার দেওয়ার 1 ঘন্টা পরই বড় আরেকটা পোস্ট দেন, সেখানে তিনি অভিযোগ করেন আওয়ামী লীগের প্রত্যাবর্তনে সেনাবাহিনী থেকে সহযোগিতা করা হচ্ছে। এই নিয়ে হাসনাতদের নাকি তিনি একটা টাইমলাইনও দেন, 11 মার্চ ক্যান্টনমেন্টে বৈঠক করবে সেনাবাহিনী, সেখানে বৈঠক করে সেনাবাহিনী, বৈঠক করে ফেলছে। মানে 11 মার্চের ঘটনাটা আমরা একটা 20 মার্চ এটা একটা ফেসবুকে একটা পোস্ট দেখছি, যেখানে হাসনাত আব্দুল্লাহ বলছেন যে সেখানে আওয়ামী লীগ ছোট আওয়ামী লীগকে একটা শুদ্ধ বা একটা ভালো আওয়ামী লীগকে বাছাই করা হচ্ছে, মিলিয়ে অনেকগুলি বিরোধী দলের কথা বলা হচ্ছে, সংসদ নির্বাচনে মেনে নেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হচ্ছে, আসন কয়টা হবে না পাবে না পাবে সেটা নিয়ে কথা বলছে। তাহলে কি একটা সাজানো করা নির্বাচন হতে চলতেছে? হাসনাত আব্দুল্লাহ যেহেতু বলতেছেন, তাই তা নিয়ে আরো ব্যাখ্যা দেওয়া উচিত। এই জাতীয় নাগরিক পার্টি কিন্তু এই ব্যাখ্যা, অনেকে যখন এই প্রশ্নটা করেছেন যে আসলে হাসনাত আব্দুল্লাহ তো জাতীয় নাগরিক পার্টির প্রধান নন, জাতীয় নাগরিক পার্টির প্রধান হচ্ছেন নাহিদ, জনাব নাহিদ ইসলামকে না ডেকে, তারপরে হচ্ছে জনাব আক্তারকে না ডেকে কেন হাসনাত সাহেবকে ডাকা হলো, কেন হাসনাত সহ অন্য 2 জন যাদের নাম তিনি করছেন না তাদের নাম ডাক বলা হলো, সেটি নিয়ে অনেকে আসলে সন্দেহ পোষণ করছেন। এই সন্দেহের ক্ষেত্রে কিন্তু আমরা পরপরই জনাব নাহিদ ইসলামের ফেসবুক স্ট্যাটাসে তিনি এটি অতি গুরুত্ব দিয়ে শেয়ার করেছেন। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে একটি অতি গুরুত্বপূর্ণ বা জরুরি প্রেস বিজ্ঞপ্তি সব জায়গায় পাঠানো হয়েছে, তীব্র নিন্দা জানাচ্ছেন নাহিদ ইসলামের দল ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের। আইএসপিআর আপনি জানাবেন জনাব হাসনাত আব্দুল্লাহ এটা ঠিক বলছে কি ঠিক বলে নাই, আপনারা হাসনাত আব্দুল্লাহকে ডাইকা নিয়ে এগুলি বলতেছেন কিনা এটা জানাবেন, ঠিক আছে? একটা গ্রুপের বা কোনো একটা চক্রের কোনো একটা কায়েমি স্বার্থবাদী জায়গার কথা শুই নাকি এই মুখোমুখি করা হইতেছে সেনাবাহিনীর সাথে অন্য কারো, আমরা কিন্তু এর নানা রকম লক্ষণ দেখছি। এদিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরকারের আরেকজন উপদেষ্টা, তার একটা ভিডিও ট্রেলার দেখলাম, যে সাক্ষাৎকারের ট্রেলারটাই মাত্র দেখছি, সেই ট্রেলারটার মধ্যে দেখা গেছে জেনারেল ওয়াকার নাকি ডক্টর ইউনূস এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন এই প্রসঙ্গে তিনি একটা ভেটো দিছিলেন। তিনি বলছিলেন যে এটা একটা নো, কারণ তিনি একজন কনভিক্ট, তাকে এই সরকারের প্রধান করা এটা ঠিক করা হবে না।
তার চেয়েও বড় ইন্টারেস্টিং ব্যাপার আছে, কিন্তু তার চেয়েও বড় ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কথা শুনছেন। তিনি বলতেছেন আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার নিশ্চিত হওয়ার পর যারা হত্যা লুটপাটে জড়িত নয় তাদের যদি জনগণ রাজনীতি করার সুযোগ দেয় আমাদের কিছু বলার নেই। জনগণ রাজনীতি করার সুযোগ দেয় বলে আসলে কি বুঝাতে চাচ্ছেন? আমি 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 কিন্তু আপনাদের কথা আসলে ঠিক বুঝতে পারতেছি না। মানে আপনারা কি চাচ্ছেন? মানে এই আওয়ামী লীগ নিয়ে সমন্বয়করা যেমন কঠোর অবস্থানে, বিএনপি যে তেমন কঠোর অবস্থানে নাই, সেটার কি কোনো একটা নির্দিষ্ট কারণ কি আছে আসলে, নাকি শত্রু শত্রু বন্ধু এই ফর্মুলাতে এখন সমন্বয়করা শত্রু, এখন সমন্বয়কদের শত্রু হচ্ছে আওয়ামী লীগ, তারা আপনার কিছুটা বন্ধু? মানে কেন এটা? আপনি দেখেন বিএনপি শীর্ষ নেতারা সবসময় আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, তারা বিচার চাইছেন, কিন্তু আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি জনগণের উপরে ছেড়ে দিতে চাইছেন বিএনপি। আপনার পজিশনটা কি? বিএনপি যদি দাবি করে তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, নির্বাচনে বিরত রাখার সিদ্ধান্ত তো মনে হয় অন্তর্বর্তী সরকার নিতে পারত। আমি জানি না মানে বিএনপির জায়গাটা কোনটা। আমি কিন্তু বুঝি যে বিএনপি এখন বড় দল হিসেবে ইলেকশন করতে চাইতেছে।